শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, বললেন উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুনতে পাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে জানিয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বাংলাদেশ গঠন, সংস্কার ও পররাষ্ট্র নীতি শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের কথা বলেন। উপদেষ্টা মাহমুদ বলেন, আমরা শুনতে পাচ্ছি যে ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন না, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। কোনো ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা, এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারি সেই দিকে মনোযোগ দিতে চাই। তিনি বলেন, কোনো রাষ্ট্র কী করলো সেটির দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষি ক্ষমতা বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়াতে পারে, দর কষাকষি ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে, আর এটা আমাদের জনগণকে উপকৃত করবে। পররাষ্ট্র নীতি প্রণয়নের সময় সব দলের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে জানিয়ে তিনি বলেন, আমাদের একটি বৃহৎ সংলাপ দরকার সব ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমাদের দরকার হচ্ছে সবাইকে নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের দিকে আগানো। পররাষ্ট্র নীতির বিষয় ঐক্যমত জাতীয় ঐক্যের জায়গা থেকে বের হয় এবং সরকার অদল বদলে ভিত্তিতে কোনো দিক রদবদল না হয়, বরং বাস্তবতার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে এবং আমরা যেন বাংলাদেশ একটি মর্যাদাময় একটি জায়গায় পুরো দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারি। আওয়ামী লীগের আমল নিয়ে তিনি বলেন, গত সরকার হঠকারিতা এত বেশি করেছে যে একটি নতুন পররাষ্ট্র নীতি ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যে জায়গা ছিল এটা ছিল দলীয়করণ হয়ে গিয়েছিল, বিভিন্ন দলের উপস্থাপন ফুটেছিল। আমরা চাই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে উপস্থাপন করবে, কোনো দলের হয়ে নয়, বাংলাদেশকে উপস্থাপন করুক, এটাই হচ্ছে আমাদের জন্য বড় বিষয়। মাহফুজ আরও বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরতা নয়, এটি আমাদের মোটো আকারে ছিল কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। আমরা চাই সবার সঙ্গে বাস্তবধর্মী সম্পর্ক সব দেশের সঙ্গে, এখানে রোমাঞ্চ বা হঠকারিতার জায়গা নেই। আলোচনার বিষয়ে মাহফুজ বলেন, আমাদের পররাষ্ট্র নীতি কেমন হওয়া উচিত, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত, চীন, মিয়ানমার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ কেমন হওয়া উচিত এটি নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে এসে আমরা রাষ্ট্রে কিছু সংস্কার প্রস্তাবনা এবং পদক্ষেপ নিয়েছি। এগুলো আসলে কিভাবে টেকসই করা যায় এবং এই সময় সংস্কারগুলো কিভাবে দৃশ্যমান করা যায় সেক্ষেত্রে আমাদের মতামত বলেছি। আমরা একটি বিস্তৃত পরামর্শ দরকার।